আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমি যদি আমার একটা ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়াতে না থাকে তাহলে কি সেটা হয় বলেন? তো যাই হোক, আমি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে একটা পেজ এবং একটা ইউটিউবের চ্যানেল খুলছি। তো আপনাদের সবাইয়ের সাথে আমি এখন কানেক্টেড থাকবো আশা করি। তো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয়, আহ, আমরা দেশ বিদেশের খবরাখবর যদি না শুনতে পাই তাহলে সেটা কিন্তু হয় না বলেন। তো যাই হোক, এরই পরিপ্রেক্ষিতে তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার জন্যই আহ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তো হবে না, সেখানে ফলোয়ার্সেরও দরকার আছে। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে কি বিষয়ে ভিডিও তৈরি করা যায়। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি সম্ভবত ইসলামিক ভিডিও তৈরি করব আমার এই পেজটিতে বা আপনার ইউটিউবে যারাই কানেক্টেড থাকবেন। তো ইসলামিক ভিডিওটা কির জন্য তৈরি করব? দুটো আহ, জিনিসের বিষয়, যে আমরা যখন মারা যাব তখন এই যে ইসলামিক ভিডিওগুলো করব, এগুলো যে মানুষ দেখবে, এই দেখার যে একটা ছব, এটা আমি কিন্তু যদি মরে যাই তারপরে আমি এটা পাবো। এই দিকটা বিবেচনা করে বিশেষ করে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, তৈরি করা। আর আরেকটা প্রেক্ষাপট বলতে, যে এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, বর্তমান আপনার ফেসবুকে বা ইউটিউব ঢুকাই যায় না। আর ঢুকা যায় না এই জন্যই যে সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট, হারাম কন্টেন্ট, যেগুলো একেবারে অস্বস্তিকর লাগে। তার ভিতরেও যদি আমাদের ইসলামিক কন্টেন্টগুলো তৈরি না করি, মানুষের সামনে কিভাবে যাবে? ইসলামিক কন্টেন্ট মানুষ কম দেখে, এটা কম দেখার স্বাভাবিক, কারণ ইসলামিক কন্টেন্টের ভিতরে তো তার সেই রকম এন্টারটেনমেন্ট থাকে না, বিনোদনও থাকে না। তো যারা ইসলামিক কন্টেন্ট দেখবেন তারা অবশ্যই দেখবেন, আর যারা দেখবেন না তারা তো এমনি অতীতেই দেখবেন না। তো যাই হোক, আমি নতুন ভাই, ইউটিউব ফেসবুকে একটু প্রোগ্রেস হওয়ার একটু সময় লাগে, কথা বলতে একটু সময় লাগে। তো যাই হোক, একটু ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই কানেক্টেড থাকবেন, আশা করি ভালো কিছু হবে আমাদের এই চ্যানেলটা দিয়ে। তো শুরু করি। তো আপনারা যদি কানেক্টেড থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি আমার চেষ্টাটা চালিয়ে যাব ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। তো আপনাদের সাথে বিভিন্ন গল্প, ইসলামিক মোটিভেশনাল কথা, যাই হোক, এগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের যাদের ভালো লাগবে তারা কানেক্টেড থাকার চেষ্টা করবেন, আর যারা লাগবে না তাদের তো এমনিই আনফলো দিয়ে রাখবেন, সমস্যা নাই। তো এটা আপনার একেবারে পার্সোনাল ওপিনিয়ন। তবে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কার কথার মাধ্যমে যে আপনাকে হেদায়েত দিবেন, আপনার দিলে একটু ইসলামের যে একটা মায়া মহব্বত পয়দা করে দিবেন, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি একটু নদীর কান্দায়, যেহেতু প্রচুর শীত পড়তেছে এখানে, এবং কুয়াশা পড়ে গেছে অলরেডি, কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে একটা বিষয়, সেটা হলো এই যে এখানে কিন্তু চমৎকার একটা সরিষার ক্ষেত আছে, খুবই সুন্দর, চমৎকার। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।